আচ্ছা, আজকে তোমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। আগের ক্লাসে ত্রিকোণমিতি এবং জ্যামিতিক কোণ সম্পর্কে আলোচনা করা হয়েছিল, রেডিয়ান, পারস্যষ্টি, দ্বিতীয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তো এই চ্যাপ্টারে আমাদের যেটা শিখবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো সেই ধারণাটা তোমাদের আছে। আচ্ছা, আমি দুটো সরলরেখাংশ নিলাম, যে সরলরেখাংশ দুটো একটা নির্দিষ্ট কোণে রয়েছে, অর্থাৎ একটাকে সূক্ষ্ম কোণে রয়েছে। এবার এই সরলরেখাংশ আমি এ বি সি নাম দিলাম। এবার এই সরলরেখাংশের উপর আমি তিনটা বিন্দু নিলাম, মনে করো নিলাম ই এফ জি। এবার কি করছি, ই এফ জি থেকে একটা করে লম্ব আমি টানছি, আর উপর এ বি সরলরেখাংশ দেবো। যখনই টানলাম তখন বিন্দুগুলো এবি সরলের আগে একটা বিন্দুতে স্পর্শ করবে সরলরেখাংশগুলো, যেটা আমি এক্স ওয়াই এর নাম দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এ ই এক্স, এ এফ ওয়াই, এ জি জেড, এই যে ত্রিভুজগুলো রয়েছে এই ত্রিভুজগুলো কি সদৃশ ত্রিভুজ। সদৃশ ত্রিভুজ যদি হয়, আমরা সদৃশতা চ্যাপ্টারে শিখেছিলাম তিনটে ত্রিভুজ, এই তিনটে ত্রিভুজ যেহেতু সদৃশ তাহলে এদের বাহুগুলোর অনুপাত সমান হবে। অর্থাৎ এই ত্রিভুজটার ex বাই x যা হবে afy, এই ত্রিভুজের লম্ব বাই ভূমি fy বাই ay ইকুয়াল টু এই ত্রিভুজটা azg gz বাই কত হবে। অর্থাৎ দেখতে পাচ্ছি ত্রিভুজগুলো যদি সদৃশ হয় প্রতিটা ত্রিভুজের লম্ব আর ভূমির অনুপাতগুলো কি হবে, সমান হবে। একইভাবে আমি যদি এই অতিভুজটা নিই এই বাই ভূমি নিই ax, এর অতিভুজ af বাই ay ইকুয়াল টু ag বাই az, এই মানগুলো সবসময় কি আসবে, একই আসবে। এই যে প্রথমে আমি নিয়েছিলাম লম্ব বাই ভূমি, এই লম্ব বাই ভূমি যেটাকে আমরা ত্রিকোণমিতি ভাষায় কি বলবো, ট্যানজেন্ট বা ট্যান থিটা, যেখানে কি থিটাটা অবশ্যই একটা সূক্ষ্ম কোণ। তার মানে আমরা কি দেখলাম, যদি একটা সমকোণী ত্রিভুজ হয় যে কোণটা নেব থিটা, তার রেসপেক্টে অপোজিট যে সাইডটা রয়েছে সেই অ্যাঙ্গেলের সাপেক্ষে সেটা কি হবে, লম্ব, আর কোণের সাথে যে বাহুটা রয়েছে সেটাকে আমরা কি বলবো, ভূমি। এবং এই লম্ব বাই ভূমি প্রত্যেকটা কি হবে, মানগুলো কি আসবে, একই আসবে। এবং এটাকে আমরা কি দিয়ে ডিনোট করবো, ট্যান থিটা। একবার পরেরটা আমরা নিয়েছি ই বাই এক্স, অর্থাৎ নিয়েছি কি অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমিটাকে আমরা কি ডিনোট করব, সেকেন্ড বা সেক থিটা। আমি তোমাদের এগুলো লিখে দিচ্ছি, তোমরা নোট করে নাও। তাহলে সাইন থিটা বলতে আমরা বুঝবো লম্ব বাই অতিভুজ বাই অতিভুজ, কস থিটা বলতে বুঝবো ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা বলতে বুঝবো লম্ব বাই ভূমি, ট্যানজেন্ট অর্থাৎ সবচেয়ে বড় একটি ট্যান থিটা, কোট্যানজেন্ট এটা হলো কট থিটা, যেটা আমরা বলবো ভূমি বাই লম্ব, সেকেন্ড সেক থিটা যেটাকে আমরা বলবো অতিভুজ বাই ভূমি, আর লাস্টে আসছে কোসেক থিটা, সেটা বলবো অতিভুজ বাই লম্ব। অর্থাৎ আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, কোণের মাপ যদি একই থাকে তাহলে বাহু পরিবর্তনে সাইন কস ট্যান এর মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমি যদি ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা সমকোণী ত্রিভুজ আঁকছি যার একটা কোণ 30 ডিগ্রি, এর একটা বাহু থাকবে এই ভূমি লম্ব আর ভূমি কত বিসি, তাহলে এখানে আমি সাইন থিটা বলতে কি বুঝবো, লম্ব বাই অতিভুজ। তাহলে কোণের অপোজিট সাইডটা কি হবে, লম্ব,
তাহলে লম্ব হচ্ছে এবি, তারপর অতিভুজ। অতিভুজ আমরা সবাই জানি যে সমকোণের বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে কি সর্ববৃহৎ বাহুটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা হবে কত এসি। আবার আমি আরেকটা ত্রিভুজ আঁকছি, ধরো এখানে এটা 5 সেন্টিমিটার, এটা হবে 6 সেন্টিমিটার, বা অন্য মানও থাকতে পারে। এবার আমি আরেকটা ত্রিভুজ নিচ্ছি যে এটাও কোণ 30 ডিগ্রি হবে, কিন্তু এখানে আমি ইএফ জি, যেখানে আমি নিচ্ছি ইএফ বাহুটা বড় এদিক থেকে আর জিএফ বাহুটা বড় বিসি থেকে, কিন্তু এখানেও যদি আমি sin থিটা বার করি আসলে কত লম্ব বাই অতিভুজ, ইএফ বাই অতিভুজ কত জি। অর্থাৎ বাহু যদি চেঞ্জ হয়ে যায় তাহলে sin থিটার মানের কিন্তু কোনো পরিবর্তন আসবে না। তাহলে প্রত্যেকটা দেখলাম লম্ব বাই অতিভুজ sin থিটা, ঠিক কোসেক থিটা দেখছি আমরা কি অতিভুজ বাই লম্ব, অর্থাৎ sin এর অনন্যক আমরা কি বলতে পারবো কোসেক। তাহলে sin এর অনন্যক কি হচ্ছে কি কোসেক। একইভাবে cos এর অনন্যক কি sec এবং tan এর অনন্যক কি cot। আচ্ছা এইগুলো হচ্ছে ত্রিকোণমিতি অনুপাতগুলো। এবার যেটা আসছে সেটা হচ্ছে sin থিটা হোল স্কয়ার, এটা সমান সমান আমরা কি লিখব, sin স্কয়ার থিটা লিখব না sin থিটা দিয়ে তার স্কয়ার লিখব। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি মনে করো আমি sin 30 ডিগ্রি লিখছি, এটা সমান সমান আমি অবশ্যই এর হোল স্কয়ার সমান অবশ্যই sin স্কয়ার 30 ডিগ্রি লিখতে পারবো, কিন্তু যদি আমি sin থিটা স্কয়ার লিখি sin 30 ডিগ্রি স্কয়ার তখন কত হচ্ছে sin 900 ডিগ্রি। প্রধানত এটা তো সূক্ষ্মকোণ থাকছেই না, সেহেতু এটা অবাস্তব এবং এটা লেখা যাবে না। তাহলে আমরা এটা লিখতে পারবো না, sin থিটা হোল স্কয়ার সমান সমান sin থিটা স্কয়ার লিখতে পারবো না, কি লিখবো sin থিটা হোল স্কয়ার সমান sin স্কয়ার থিটা। আর মনে রাখতে হবে যে sin থিটা ইকুয়াল টু যদি sin আলফা হয়, sin এর অনুপাতগুলোর মানটা যদি সমান হয় এখান থেকে আমরা অবশ্যই লিখতে পারবো কি থিটা ইকুয়াল টু কত আলফা, অর্থাৎ কোণের মানগুলো সমান হবে। একই হবে cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু আলফা হবে এবং বাকিগুলোর ক্ষেত্রে একই মান প্রযোজ্য হবে। তো আমরা 23.1 এর কয়েকটা অঙ্ক দেখি। প্রথম যে অঙ্কটা বলেছে 1 নম্বর, একটা সমকোণী ত্রিভুজ ABC রয়েছে যার অতিভুজ হচ্ছে AB। তাহলে এটা অতিভুজ AB যার মান 10 সেন্টিমিটার, ভূমি BC ইকুয়াল টু কত 8 সেন্টিমিটার, আর লম্ব AC ইকুয়াল টু কত দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে অ্যাঙ্গেল ABC এই কোণের সাপেক্ষে সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো অ্যাঙ্গেল ABC এটা যদি আমি থিটা ধরে নিই, এই থিটা কোণের সাপেক্ষে আমাকে সাইন থিটা বার করতে হবে, সাপেক্ষে সাইন থিটা সমান কত এবং ট্যান থিটা কত আমাকে বার করতে হবে। তাহলে সাইন থিটা মানে আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব এখানে কত 6, যেহেতু যে কোণটা নেব তার বিপরীত বাহুটা লম্ব এবং অতিভুজ কত 10, তাহলে আসতে কত এটা 3/5 এবং ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি, থিটা কোণের বিপরীত বাহু লম্ব বাই ভূমি 8, কাটাকুটি করলে কত হচ্ছে এটা 3/4। আচ্ছা 2 নম্বর হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ ABC রয়েছে যার ABC কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। AB দেওয়া আছে 24 সেন্টিমিটার, BC দেওয়া আছে 7 সেন্টিমিটার। আমাদের বার করতে হবে কি sin A, cos A, tan A এবং cosec A, এই মানগুলো আমরা চাই। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে লম্ব আর ভূমির মানটা দেওয়া আছে, কিন্তু এখানে অতিভুজটা পাচ্ছি না। তাহলে আমাকে অতিভুজ বার করে নিতে হবে। AC ইকুয়াল টু কি লেখা যায়, দুটো বার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে দুটো বার AB স্কয়ার, তাহলে 24 স্কয়ার প্লাস 7 স্কয়ার।
root over 576 plus 49 root over 625 সমান সমান পেলাম কত 25 সেন্টিমিটার। যেহেতু আমরা sin এর মান চাই তাহলে আমরা সবসময় দেখব এই a কোণের সাপেক্ষে লম্ব কোণটা অতিভুজ কোণটা। তাহলে এই কোণের সাপেক্ষে বিপরীত বাহুটা বলেছিলাম লম্ব, তাহলে লম্ব হবে কত BC বাই অতিভুজ, অতিভুজ হবে কত AC। তাহলে 7 বাই কত পাচ্ছি 25। ঠিক একইভাবে cos A, তাহলে এই কোণের সাপেক্ষে এই বাহুটা হবে ভূমি AB বাই অতিভুজ AC, তাহলে 24 বাই 25। tan A, তাহলে এটা লম্ব এটা ভূমি BC বাই AB 7 বাই 24, আর লাস্ট একটা cosec A অতিভুজ বাই লম্ব, তাহলে AC বাই লম্ব হচ্ছে BC, তাহলে পাচ্ছি কত 25 বাই 7। এরপরে আমরা যে অঙ্কটা করব 3 এর অঙ্কটা একই রকম তোমরা করে নেবে, আমি 4টা করে দেখাচ্ছি। cos θ = 7 বাই 25 হলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার একটা cos এর মান দেওয়া আছে থিটা কোণের সাপেক্ষে। থিটা কোণের সাপেক্ষে মান দেওয়া আছে মানে ভূমি বাই অতিভুজ দেওয়া আছে, কারণ আমরা cos θ জানি ভূমি বাই কি হয় অতিভুজ, তাহলে সমান সমান 7 বাই 25। তাহলে এই ভূমি বাই অতিভুজের অনেকের ক্ষেত্রে একটা ভুল করে যে ভূমিটা 7 সেন্টিমিটার লিখে দেয় বা 7 একক লিখে দেয় এবং অতিভুজটা কত লিখে দেয় 25 একক লিখে দেয়, কিন্তু এটা ভুল। কারণ কি এটা একটা অনুপাতের মান, অর্থাৎ ভূমির মানটা 70 সেন্টিমিটার, অতিভুজ 250 সেন্টিমিটার হতে পারে। কারণ কি এটা কাটাকুটি করলেও সেই আসছে কত 7 বাই 25। তার জন্য আমরা ফিক্স ভাবে বলতে পারবো না যে ভূমিটা 7 এককই হবে এবং অতিভুজটা 25 একক হবে, কিন্তু আমরা এটা বলতে পারি যে 7 এর সাথে কিছু একটা গুণ হতে পারে এবং 25 এর সাথে অবশ্যই সেই সংখ্যাটা গুণ হবে, মানে কি একটা ফিক্স রাশি গুণ হচ্ছে। তাহলে আমরা ধরে নেব ভূমি হচ্ছে 7k এবং অতিভুজ 25k। তাহলে এখান থেকে আমরা লম্ব পেয়ে যাব। লম্বের ফর্মুলা কি রুট ওভার অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান সমান রুট ওভার 25k তার স্কয়ার মাইনাস 7k স্কয়ার রুট ওভার 625k স্কয়ার মাইনাস 49k স্কয়ার সমান সমান পাচ্ছি কত 576 k স্কয়ার সমান সমান 24k। এখান থেকে আমরা পেয়ে গেলাম কত এই লম্বটা পেয়ে গেলাম 24k, অতিভুজ দেওয়া আছে 25k, ভূমি দেওয়া আছে কত 7k। তাহলে এখান থেকে আমরা বাকি ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো সেগুলো অনায়াসে বার করতে পারছি। আর sin θ কি হবে sin θ হবে লম্ব বাই অতিভুজ 24k বাই 25k সমান 24 বাই 25। একইভাবে tan θ লম্ব বাই ভূমি, তাহলে আসছে কত 24 বাই 7। আচ্ছা cot θ হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে 7k বাই 24k, তাহলে 7 বাই 24। একইভাবে sec θ অতিভুজ বাই ভূমি 25 বাই 7, আর আসছে cosec θ অতিভুজ বাই লম্ব 25 বাই 24। আচ্ছা পরের অঙ্কগুলো তোমরা একইভাবে করে ফেলতে পারবে। আমি একটা জিনিস বোঝাই 9 নম্বরে যে অঙ্কগুলো বলেছে tan এর মান সর্বদা একে অপেক্ষা বড়। এটা সত্যি না মিথ্যা এটা আমাকে দেখতে হবে। এটা দেখার জন্য আমি tan মানে আমরা কি দিই tan θ মানে আমরা জানি লম্ব বাই ভূমি। এবার একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের মান সবথেকে বড় হয় এবং লম্ব আর ভূমি যে কোনো একটা বড় হতে পারে। মনে করো এটা 24 এটা 7, তাহলে লম্ব বাই ভূমি কত হবে 24 বাই 7,
অর্থাৎ tan থিটার মান কি একের থেকে বড় হতে পারে, যেহেতু এই মানটা কি একের থেকে বড়, অথবা আমি নিতে পারি এটা 7 এটা অনিফোন নিতে পারি, সেক্ষেত্রে লম্ব বাহুগুলি একের থেকে ছোট হতে পারে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে tan থিটার মান একের থেকে বড় হতে পারে বা একের থেকে ছোট হতে পারে। একইভাবে cot থিটা কি একের থেকে ছোট বা বড় হতে পারে। কিন্তু sin থিটা যখন আমরা লিখব তখন কি হবে, sin থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, এবং এটাও জানি যে লম্ব থেকে অতিভুজ সবসময় কি হয় বড় হয়, এবং নিচে যদি অতিভুজ যদি বড় হয় তাহলে এই টোটাল রাশিটা কি হবে একের থেকে ছোট হয়ে যাবে। অর্থাৎ sin থিটার মান অলওয়েজ কি হবে এক অপেক্ষা ছোট হবে। ঠিক একইভাবে cosec থিটা কি হবে, cosec থিটা জানি অতিভুজ বাই লম্ব, যেহেতু অতিভুজ সর্বদা একের লম্বর থেকে বড় হয় তার জন্য এর মানটা কি হবে অলওয়েজ একের চেয়ে বেশি হবে। একইভাবে cos থিটা কি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে যেহেতু অতিভুজ বড় তাহলে এই মানটা একের থেকে ছোট হবে এবং sec এর মান সর্বদা কি হবে একের থেকে